নমস্কার। অলিম্পিক ইউটিউব চ্যানেলে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব শ্রীকৃষ্ণ এবং বলরামের ব্রজবাসীদের সঙ্গে মিলন। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলো শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। কোনো এক সময়ে কৃষ্ণ এবং বলরাম যখন সুখে শান্তিতে তাদের মহানগরী দ্বারকাপুরীতে বসবাস করছিলেন, তখন এক বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হয়, যা সাধারণত ব্রহ্মার একদিন অর্থাৎ কল্পান্তে দৃষ্ট হয়। কল্পান্তে সূর্য বিশাল মেঘে আচ্ছন্ন হয় এবং অবিরাম বর্ষণে নিম্নলোক থেকে স্বর্গলোক পর্যন্ত জলমগ্ন হয়। জ্যোতিষ গণনা অনুযায়ী আগেই জনসাধারণকে এই মহা সূর্যগ্রহণের কথা জানিয়ে দেওয়া হয় এবং সেই জন্য কুরুক্ষেত্রের সমস্ত পঞ্চক নামক তীর্থক্ষেত্রে নরনারী সকলেই সমবেত হয়ে মনস্থ করে। ভগবান পরশুরাম ২১ বার বিশ্বের সকল ক্ষত্রিয়কুল ধ্বংস করে বিরাট যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন, আর এটি করেছিলেন বলেই সমস্ত পঞ্চক তীর্থ বিখ্যাত হয়ে আছে। ভগবান পরশুরাম সকল ক্ষত্রিয়কুল ধ্বংস করেন এবং তাদের রক্তস্রোত নদীর মতো প্রবাহিত হয়েছিল। পরশুরাম সমস্ত পঞ্চক ৫টি বিরাট বিরাট সরোবর খনন করে ক্ষত্রিয়কুলের সমস্ত রক্তে সেগুলি পূর্ণ করেছিলেন। তিনি হচ্ছেন একজন বিষ্ণু তত্ত্ব। শ্রী ঈশোপনিষদ অনুযায়ী বিষ্ণু তত্ত্ব কখনো পাপকর্ম দ্বারা কলুষিত হন না। ভগবান পরশুরাম সবচেয়ে শক্তিমান এবং নিষ্কলুষ হলেও তিনি আদর্শ চরিত্র প্রদর্শনের জন্য ক্ষত্রিয় বধ এইরূপ তথাকথিত পাপীর প্রায়শ্চিত্ত স্বরূপ সমস্ত পঞ্চকে মহাযজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। এই দৃষ্টান্তের মাধ্যমে শ্রী পরশুরাম প্রতিপন্ন করেছিলেন যে হনন করার কখনো কখনো প্রয়োজন হলেও তা মঙ্গলজনক এবং কল্যাণকর নয়। ক্ষত্রিয় বধ রূপ পাপ কর্মের জন্য তিনি নিজেকে অপরাধী বলে গণ্য করেছিলেন। তাহলে এরকম শাস্ত্রবিরুদ্ধ জঘন্য কর্মের জন্য আমরা কতই না অপরাধী। এইভাবে সররাতীত কাল থেকে জীব হত্যা নিষিদ্ধ হয়ে আসছে। সূর্যগ্রহণের এই উপলক্ষের সুযোগ নিয়ে সকল বিশিষ্ট ব্যক্তিরা তীর্থ দর্শনে গেলেন। তাদের মধ্যে কারো কারো নাম এখানে উল্লেখ করা হলো। বয়োজ্যেষ্ঠদের মধ্যে ছিলেন অক্রূর, বসুদেব এবং উগ্রসেন। কনিষ্ঠদের মধ্যে ছিল গদ, প্রদ্যুম্ন, শাম্ব এবং নিজ নিজ কর্তব্য পালন করবার সময় সংঘটিত পাপের প্রায়শ্চিত্ত করবার উদ্দেশ্যেও অন্যান্য অনেক যাদবরা সেখানে জমায়েত হলেন। যাদবরা প্রায় সকলেই কুরুক্ষেত্রে চলে যাওয়ার পুরী রক্ষার জন্য প্রদ্যুম্ন পুত্র অনিরুদ্ধ, প্রধান যাদব সেনাপতি কৃতবর্মা, সুচন্দ্র, সুখ এবং সারণকে নিয়ে কয়েকজন বিশিষ্ট ব্যক্তি দ্বারকায় অবস্থান করলেন। স্বভাবত যাদবরা সকলেই ছিলেন খুব সুন্দর। তবু এই সূর্যগ্রহণ উপলক্ষে তারা যখন অস্ত্রশস্ত্র, বহুমূল্য বস্ত্রালঙ্কার এবং স্বর্ণ ও পুষ্পমাল্যে যথাযথভাবে ভূষিত হয়ে উপস্থিত হলেন, তখন তাদের ব্যক্তিত্ব এবং সৌন্দর্য শতগুণ বর্ধিত হল। দেবতাদের বিমানের মতো ঐশ্বর্যময় সুসজ্জিত বিরাট বিরাট অশ্বচালিত রথে যাদবরা যখন কুরুক্ষেত্রে যাচ্ছিলেন, তখন চলন্ত রথগুলিকে সমুদ্র তরঙ্গের মতো দেখাচ্ছে। আবার কেউ কেউ যখন সূর্য বলবান হাতিতে চড়ে যাচ্ছিলেন, তখন তাদের আকাশমার্গে ভ্রাম্যমান মেঘের মতো দেখাচ্ছিল। বিদ্যাধরদের মতো সুদেহী বাহকরা সুন্দর সুন্দর পালকিতে করে ওই যাদব পত্নীদের বহন করে নিয়ে যাচ্ছিল। যদুকুলের এই বিশাল সমাবেশটি স্বর্গলোকে দেবতাদের একটি বিরাট শোভাযাত্রার মতো দেখাচ্ছিল। কুরুক্ষেত্রে উপস্থিত হয়ে শাস্ত্রবিধি অনুযায়ী
সুসমাহিত চিত্তে যাদবরা সকলে স্নান পর্ব সমাপন করে পাপস্খলনের উদ্দেশ্যে সূর্যগ্রহণকালে উপবাস পালন করেন। এই উপলক্ষে গোদান করা বৈদিক প্রথা হওয়ায় তারা ব্রাহ্মণদের শত শত গাভী দান করেন। এইসব গাভীরা সকলেই বস্ত্র অলঙ্কারে সম্পূর্ণ সজ্জিত ছিল। গলায় পুষ্পমাল্য, পায়ে স্বর্ণময় ঘণ্টা, এই ছিল তাদের বৈশিষ্ট্য। পরশুরামের তৈরি হ্রদে যাদবরা সকলে আবার স্নান করলেন। তারপর ঘিয়ে তৈরি উপাদেয় এবং সুস্বাদু প্রচুর আহার্য তারা ব্রাহ্মণদের আপ্যায়িত করলেন। বৈদিক শাস্ত্র অনুযায়ী খাবার দুরকম, একটি জলে সিদ্ধ করা খাবার, অন্যটি রান্না করা খাবার। প্রথমটি শাক সবজিবিহীন এবং শস্য শূন্য শুধু জলে সিদ্ধ করা, অন্যটি ঘিয়ে রান্না। চাপাটি, ডাল, অন্ন, সাধারণ তরকারি হচ্ছে প্রথমটি, যেমন ফল এবং স্যালাড। কিন্তু পুরি, কচুরি, সিঙ্গাড়া, লাড্ডু এগুলি হচ্ছে রান্না করা খাদ্য। এই শুভ সূর্যগ্রহণ উপলক্ষে যাদবরা নিমন্ত্রিত ব্রাহ্মণদের প্রচুর পরিমাণে রান্না করা খাদ্য দ্বারা আপ্যায়িত করলেন। যাদবদের এই প্রকার ধর্ম অনুষ্ঠান ব্যাহত সকাম কর্মীদের বৈদিক ক্রিয়াকর্মের অনুষ্ঠানের মতো দেখাচ্ছিল। কর্মী যখন কোনো বৈদিক ক্রিয়াকর্ম অনুষ্ঠান করে তখন ইন্দ্রিয় তর্পণের জন্য উত্তম পদমর্যাদা, রূপসী স্ত্রী, সুন্দর গৃহ, সুসন্তান বা প্রচুর ধনসম্পদ লাভের অভিলাষ করে। কিন্তু যাদবদের অভিলাষ ছিল অন্যরকম। কৃষ্ণের প্রতি অখণ্ড বিশ্বাস এবং অনন্য ভক্তি ছিল তাদের একান্ত অভিলাষ। এই জন্য বহু বহু জন্মের সজ্জিত সুকৃতির ফলে তারা শ্রীকৃষ্ণ সান্নিধ্য লাভের সুযোগ পেয়েছে। কুরুক্ষেত্র তীর্থক্ষেত্রে স্নান করতে গিয়ে সূর্যগ্রহণের সময় শাস্ত্রবিধি পালনে বা ব্রাহ্মণ বোঝন ক্রিয়ায় তাদের সকল কাজেই যাদবরা কেবল কৃষ্ণ ভক্তির কথা ভেবেছিলেন। তাদের আরাধ্য ইষ্টদেব হচ্ছেন শ্রীকৃষ্ণ, আর কেউ নয়। ব্রাহ্মণ ভোজনের পর তাদের অনুমতি নিয়ে প্রসাদ গ্রহণ করা অতিথি সেবকের রীতি। এই জন্য ব্রাহ্মণদের অনুমতি নিয়ে যাদবরা সকলে আহার্য গ্রহণ করলেন। তারপর বিশ্রামের উদ্দেশ্যে ছায়া সুশীতল বিরাট বিরাট বৃক্ষ তারা বেছে নিলেন। যথেষ্ট বিশ্রাম গ্রহণ করবার পর তারা তখন তাদের দর্শনাভিলাষীদের মধ্যে আত্মীয় স্বজন, মিত্রবর্গ, অধীনস্থ বহু রাজা এবং শাসকদের স্বাগত জানাতে প্রস্তুত হলেন। মৎস্য, উশিনর, কৌশল, বিদর্ভ, কুরু, সৃঞ্জয়, কাম্বোজ, কেকয় প্রভৃতি অন্যান্য অনেক দেশ প্রদেশের শাসকরা সেখানে উপস্থিত ছিল। এইসব শাসকবর্গের কেউ কেউ ছিলেন মিত্রপক্ষীয়, আবার কেউ কেউ ছিলেন বিরোধী পক্ষের। কিন্তু তাদের মধ্যে ব্রজবাসীরাই ছিলেন সকলের মধ্যে প্রধান। কৃষ্ণ বলরামের বিরহে অত্যন্ত কাতর হয়ে ব্রজবাসীরা জীবন অতিবাহিত করছিলেন। সূর্যগ্রহণকে উপলক্ষ করে ও তার সুযোগ নিয়ে সকল ব্রজবাসীরা এসেছিলেন তাদের প্রাণস্বরূপ কৃষ্ণ এবং বলরামকে দেখতে। ব্রজবাসীরা ছিলেন যাদবদের কল্যাণকামী এবং অন্তরঙ্গ সৌহৃদ। দীর্ঘকাল বিচ্ছেদের পর দুপক্ষের এই মিলন উৎসব যেমন ছিল খুবই হৃদয় বিদারক, তেমনই ছিল মর্মস্পর্শী। ব্রজবাসী এবং যাদবরা মিলিত হয়ে পরস্পর কথোপকথনে যে আনন্দ লাভ করেন তা সত্যি অতুলনীয়। দীর্ঘ বিরহের পর এই মধুর মিলনোৎসবে তারা সকলে আনন্দে উল্লসিত হয়ে উঠলেন। তাদের হৃদয়ে আনন্দের নৃত্য করছিল, তাদের দেহে লোমহর্ষ হচ্ছিল, তাদের সদ্য বিকশিত কমল বদন দিকে আনন্দ সুপ্রবাহিত হচ্ছিল। এরা আনন্দে অভিভূত হয়ে সাময়িকভাবে তারা নির্বাক হয়ে পড়লেন। তারা সকলে আনন্দ সমুদ্রে নিমজ্জিত হলেন। রাধে রাধে।
পরবর্তী পর্ব নিয়ে আসবো আগামী পর্বে। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলো শ্রবণ করুন। রাধে রাধে।